আসসালামু আলাইকুম। আইসিটির এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আইসিটিতে তোমরা কিভাবে 25-এ 25 পাবে, ঠিক আছে, এই বিষয়ে একটা প্রপার একটা গাইডলাইন আজকে আমি তোমাদেরকে দিব। হ্যাঁ, সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট কি করো যে সারা বছর এই আইসিটি সাবজেক্টটা কিন্তু কখনো দেখোই না খুইলা, এরপরও আমি তোমাদের প্রপার কিছু গাইডলাইন দেবো। এই গাইডলাইনগুলো তোমাদের একটু ফলো করতে হবে। তোমাদের আইসিটিতে কিন্তু 50 মার্ক, ঠিক আছে। এই 50 মার্কের মধ্যে তোমাদের এমসিকিউতে কিন্তু 25 মার্ক এবং তোমাদের প্র্যাকটিক্যালে হচ্ছে 25 মার্ক আছে। এখন কথা হলো যে প্র্যাকটিক্যাল খাতায় অনেক সময় অনেক টিচার কি করে 2-1 নাম্বার কম দেয়, ঠিক আছে। এইরকম যেন তোমাদের ক্ষেত্রে না হয়। প্রতিটা টিচারের কাছে যে বলবা যে স্যার আমাকে ফুল মার্ক আপনি দিবেন, ঠিক আছে, একেবারে 25-এ 25ই দিবেন। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যে বিগত বছরের যে বোর্ড কোশ্চেন আছে না, এই বোর্ড কোশ্চেন তোমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। এখন কথা হলো তোমরা কিভাবে অ্যানালাইসিস করবা। তোমাদের তো অ্যানালাইসিস করার সময় নেই, সময় খুবই কম, ঠিক আছে। আমরা তোমাদেরকে অ্যানালাইসিস করে দিছি, ঠিক আছে। আমার কাছে একটা অ্যানালাইসিস আছে, ঠিক আছে। আমি ওই অ্যানালাইসিসটা তোমাদেরকে বলতেছি। তোমাদের তোমাদের চ্যাপ্টার 1 থেকে, হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টার 1 থেকে 15% আসে, ঠিক আছে। পরীক্ষায় তোমাদের কত আসে? 15%। এবং চ্যাপ্টার 2 থেকে তোমাদের কত আসে? 20% আসে। 3 ও 4th অধ্যায় থেকে তোমার কিন্তু 13% মোটামুটি এমসিকিউতে আসে। আমি যদি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে আধুনিক কম্পিউটারের জনককে, তোমরা কিন্তু অনেকেই পারবা না। আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অনেকেই জানো না যে আধুনিক কম্পিউটারের জনককে, ঠিক আছে। সো এখন তোমরা যে একটা ভুল করো, ভুলটা কি, যে একটা চ্যাপ্টারের এমসিকিউ অন্ততপক্ষে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে পড়ো, ঠিক আছে। এই ভুলটা তোমরা কেউ করবা না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা চ্যাপ্টার থেকে তোমরা সর্বোচ্চ 30 মিনিট সময় নিবা, ঠিক আছে। মানে আধা ঘন্টার মধ্যে তুমি যে কয়টা এমসিকিউ পারো ওই কয়টা এমসিকিউ পড়বো। ওর থেকে বেশি সময় দেওয়ার কোনো টাইম নেই আমাদের, বুঝতে পারছো। মাত্র আধা ঘন্টা সময় দিবে, এর থেকে বেশি 1 মিনিটও তোমরা দিবা না। আচ্ছা, এখন তোমাদের জন্য আজকে আমি মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি রেডি করছি, ঠিক আছে। সো এমসিকিউ গুলো তোমরা একটু দেখো, যে এই যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি রেডি করছি। সবাই একটু খেয়াল করো যে 1 নম্বরে আমি যেটা রাখছি, 1 নম্বরে যে 4000 টাকার 15% কত টাকা, ঠিক আছে। এখন এইভাবে আসতে পারে, আবার এটা কিন্তু তোমাদের বই থেকে আমি তুলে দিছি একেবারে হুবাহু, ঠিক আছে। আর তোমরা যে কাজটা করবা, তোমরা কিন্তু বই থেকে তোমাদের একটু পড়তে হবে। মানে বইটা তোমরা যখন পড়বা, মূল যে বইটা, তখন তোমরা কি করবা? আন্ডারলাইন করবা। মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি করবা? আন্ডারলাইন করবা নীল কালি দিয়ে। আর যে অংশটা তোমার মনে থাকে না, ওই অংশটা তুমি কি করবা? লাল কালি দিয়ে কি করবা? আন্ডারলাইন করবা। তাহলে এই 4000-এর জায়গায় 5000 দিতে পারতো, 6000 দিতে পারতো, আর 15%-এর জায়গায় 16 দিতে পারতো, 17 দিতে পারতো, ঠিক আছে। এইভাবে জাস্ট একটু বানাই দিতে পারে। হ্যাঁ, 15% কত টাকা, এইভাবে যদি তোমার যদি আসে, তাহলে তুমি কি করবা জানো? তাহলে তুমি যে কাজটা করবা সেটা হইলো, দেখো সবাই একটু খেয়াল করো যে, ঠিক আছে, এইভাবে তোমরা 4000 লিখবা। 4000 লেখার পরে এটারে কি করবা? গুণ দেবা, ঠিক আছে। গুণ দিয়ে এরপরে কি বলছে বলতো? 4000 টাকার 15%। 15% মানে 100-র মধ্যে 15। 15% মানে কি? 100-র মধ্যে 15। তাহলে নিচে 100 লেখো, হ্যাঁ, আর উপরে কি লেখো? 15 লেখো, ঠিক আছে। আচ্ছা, 15% কত, এটা এখন তোমার বের করতে বলছে। এখন তুমি যে কাজটা করবা, এটা বের করার শর্টকাট টেকনিক কি জানো? মানে এক চোখের পলকে তোমরা কিভাবে করবে আমি একটু দেখাই দিচ্ছি। সবাই একটু খেয়াল করো যে এই যে 2টা শূন্য তোমরা কাইটে দিবে, আবার এই 2টা শূন্য তোমরা কাইটে দিবা, ঠিক আছে। আচ্ছা, এখন থাকে কত তোমার? এই যে 15 আছে না, হ্যাঁ, এই 15 দিয়ে তোমরা এই যে 4 আছে না, এই 4 রে তোমরা কি করবা? ক্যালকুলেটরে গুণ দেবা। গুণ দিলে তোমার কত আসে? যে 4-15 কত হয়? তোমার 60 হয়। কত হয়? 60। তাহলে এইটাই কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এইটা কিন্তু এই 15 জায়গায় 16 দিতে পারে, 17 দিতে পারে, জাস্ট একটু বানাই দেবে। তুমি শুধু এই টাইপটা শিখা যাবে, এই নিয়মে তোমরা যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবারে 2 নাম্বারটা দেখো, যে এখানে লেখছে যে 21 শতকের পৃথিবীর জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর। আচ্ছা, যদি বলে যে 21 শতকে পৃথিবীর অবস্থা কেমন থাকবে, ঠিক আছে। হ্যাঁ, নিচে যদি কোনো পয়েন্টে যদি থাকে যে জ্ঞান ভিত্তিক, তাহলে ওই জ্ঞান ভিত্তিক ওই কথাটা তোমরা কি করবা? দাগাই আসবা, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু কোনো না কোনো বোর্ডে থাকবেই থাকবে, একেবারে শিওর। জাস্ট একটু ঘুরাই দেবে যে জ্ঞান ভিত্তিক পৃথিবী, হ্যাঁ, কখন থাকবে, ঠিক আছে, মানে কত শতকে থাকবে। তখন তোমরা কি লিখবা? 21 শতকে। কি লিখবে? 21 শতকে। আবার এইভাবে আসতে পারে যে 21 শতকের পৃথিবী জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক, ঠিক আছে, মানে 21 শতকের পৃথিবী, হ্যাঁ, অর্থনীতি কেমন হবে? তোমরা কি লিখবা? জ্ঞান ভিত্তিক। কি লিখবা? জ্ঞান ভিত্তিক। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 3 নাম্বারটা সবাই একটু খেয়াল করো, যে তড়িৎ চৌম্বকীয় বলের প্রবর্তক কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাহলে তোমরা কি লিখবা? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, এইটা তোমরা লিখে দিবা, ঠিক আছে। এরপরে 4 নাম্বার, কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হয়েছে, ঠিক আছে। মানে তার ছাড়া, ঠিক আছে, কিভাবে বার্তা পাঠায়, ঠিক আছে, এইটা কে সফল হয়েছে, এইটা তোমার একটু জানতে হবে। কে মানে সফল হয়েছে? জগদীশ চন্দ্র বসু। কে সফল হয়েছিল? জগদীশ
মানে জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এখন কথা হলো এই যে আইসিটির যে এমসিকিউ গুলো, এগুলো তোমরা কি করো যে মুখস্থ করো। দেখো তোমরা যদি মুখস্থ করতে যাও তোমরা কিন্তু মনে রাখতে পারবে না, ঠিক আছে? কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, বাকি জিনিসগুলো তোমার একটু মাথা দিয়ে একটু বুঝতে হবে, ঠিক আছে? 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বারে কি আছে যে গোগলিয়েলমো মার্কানি কে, ঠিক আছে? যদি এরকম বলে যে গোগলিয়েলমো মার্কানি কে, তখন কি লিখবা? কি লিখবা যে বেতার যন্ত্রের আবিষ্কারক। কিসের আবিষ্কারক? বেতার যন্ত্রের আবিষ্কারক। কিসের আবিষ্কারক? বেতার যন্ত্রের আবিষ্কারক। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, মাইক্রো প্রসেসর কখন আবিষ্কার করা হয়, ঠিক আছে? কখন আবিষ্কার করা হয়? এটা যদি তোমাদের 1971 সালে, কত সালে আবিষ্কার করা হয়? 1971 সালে। যদি তোমাদের প্রশ্ন আসে যে মাইক্রোসফট কখন আবিষ্কার করা হয়, তখন তোমরা কি লিখবা? 1971 সাল। যদি এইটা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা এইভাবে মনে রাখবা যে যে সালে যুদ্ধ হয়েছে ওই সালেই কি হয়েছে? মাইক্রোসফট আবিষ্কার হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। 7 নাম্বারটা একটু খেয়াল করো যে ইমেলের জনক কে, এটা যদি আসে তাহলে কি লিখবা? যে রেমন স্যামুয়েলস টমলিসন। কি লিখবা? রেমন স্যামুয়েলস টমলিসন, ঠিক আছে? ইমেলের জনককে রেমন স্যামুয়েলস টমলিসন। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? এইটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো। তারপরে দেখো এই যে এইটাও কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ই লার্নিং কি, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় আসবে যে ই লার্নিং কি, এটা একটু মন দিয়ে খেয়াল করো যে ই লার্নিং কি? ইন্টারেক্টিভ লার্নিং, ঠিক আছে? এটা তোমরা লিখে দিবা। তারপরে দেখো ই গভর্নেন্স কি। ই গভর্নেন্স কি জানো তোমরা? ই গভর্নেন্স হইলো যে তোমাদের যে এই যে সামনে যে এসএসসি পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে এই যে পাবলিক যে পরীক্ষাটা, এই পরীক্ষার যে ফল প্রকাশ করে কিসের মাধ্যমে? ই গভর্নেন্স এর মাধ্যমে, ঠিক আছে? বা এই ফলটা তোমরা দেখতে পারো কিসের মাধ্যমে? ই গভর্নেন্স এর মাধ্যমে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যে পানি বিলটা, ঠিক আছে? এই যে পানির বিল, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, ঠিক আছে? এইগুলো তোমরা এই ই গভর্নেন্স এইটার মাধ্যমে তোমরা দিয়ে থাকো, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের ওই যে অনলাইনে যে ভর্তি হওয়া, ঠিক আছে? ওইগুলা। তাহলে কি যদি থাকে যে যে ই গভর্নেন্স কি, ঠিক আছে? তারপরে তোমার নিচে লেখা থাকবে অনলাইন ভর্তি, তাহলে তুমি কি করবে? এই অনলাইন ভর্তির এইখানে তোমরা দাগাই আসবা। তারপরে এইভাবে থাকতে পারে যে ই গভর্নেন্স কি, ঠিক আছে? তোমার এখানে লেখা থাকবে যে পানি বা বিদ্যুৎ বিল, ঠিক আছে? দুইটার একটা লেখা থাকবে, ঠিক আছে? তো তাহলে যদি পানি বা বিদ্যুৎ বিল যদি পাও তাহলে ওইটা দাগাই আসবা। আর যদি দেখো যে ই গভর্নেন্স কি, তারপর যদি লেখা থাকে যে পাবলিক পরীক্ষার ফল, ঠিক আছে? ওইটা যদি থাকে তাহলে ওইটা দাগাই আসবা। অর্থাৎ এই তিনটা থাকবে এমন তো না, যে কোনো একটা থাকবে, বুঝতে পারছো? তোমার এই তিনটেই মনে রাখতে হবে যে ই গভর্নেন্স আসলে জিনিসটা কি। আচ্ছা, তারপরে 10 নাম্বারটা একটু সবাই খেয়াল করো। 10 নাম্বারে কি আছে? ই কমার্স কি। ই কমার্স মানে কি? ইন্টারনেট কমার্স অর্থ কি জানো? ব্যবসা, ঠিক আছে? কমার্স অর্থ কি? ব্যবসা। মানে ইন্টারনেটে যে ওই যে বেচা কেনা করা হয় ওইটা, দারাজের মাধ্যমে যে ডেলিভারি দেয় না পণ্যটা, ওইগুলো কি ই কমার্সের মাধ্যমে হয়, ঠিক আছে? অর্থাৎ এই যে ব্যবসা মানে বেচা কেনা যত জিনিস আছে ইন্টারনেটের মাধ্যমে, এক কথা মনে রাখবো ওইগুলোরই কি বলে? ই কমার্স বলে। কি বলে? ই কমার্স বলে, ঠিক আছে? তাহলে ই কমার্স কি এটা যদি আসে যেভাবেই দিক তোমরা যেন পারো, ঠিক আছে? মনে রাখবা যে ই কমার্স জিনিসটা কি, ওইটার সাথে মিল রেখে তারপর তোমরা দাগাবা, ঠিক আছে? নিয়মটা তোমরা একটু শিখো। তারপরে 11 নাম্বারটা একটু খেয়াল করো যে আইসিটি কে কে হাতের মুঠে নিয়ে এসেছেন, ঠিক আছে? মানে এই যে আইসিটি, এই আইসিটি কে হাতের মুঠে নিয়ে এসেছেন? মাইক্রো ইলেকট্রনের সাহায্যে কি হচ্ছে? আইসিটি হাতের মানে আমাদের হাতের মুঠেই চলে এসেছে, ঠিক আছে? মাইক্রো ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। 12 নাম্বারটা একটু খেয়াল করো যে আইপি এর পূর্ণ নাম কি? আইপি এর পূর্ণ নাম কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি এর পূর্ণ নাম কি? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, সবাই একটু মনে রাখো। তারপরে 13 নাম্বারটা একটু দেখো যে টুইটারের একটি টুইটে সর্বোচ্চ কত বার্তা দেওয়া যায়, ঠিক আছে? টুইটারে তুমি যদি টুইট করতে যাও তো সর্বোচ্চ মানে কত সর্বোচ্চ কত বার্তা তোমরা লিখতে পারবা, ঠিক আছে? সর্বোচ্চ তোমরা লিখতে পারবে 140, এর থেকে বেশি লিখতে পারবা না টুইটারে, ঠিক আছে? 140 এর বেশি লিখতে পারবা না। 18 নাম্বারটা একটু খেয়াল করো যে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার বলো তো? ডিজিটাল কন্টেন্ট কিন্তু তোমার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আচ্ছা, এখন কি কি বলতো? টেক্সট বা লিখিত কন্টেন্ট, এইটা একটু মাথায় রেখো। কি টেক্সট বা লিখিত কন্টেন্ট? তোমার কিন্তু প্রশ্ন এইভাবে থাকবে যে ডিজিটাল কন্টেন্ট কি, যদি এইভাবে প্রশ্নে আসে তাহলে এরপর যদি লেখা দেয় যে ছবি, ঠিক আছে? তাহলে ওই ছবির ওইখানে দাগাই আসবা। যদি থাকে টেক্সট বা লিখিত কন্টেন্ট তাহলে ওইটা দাগাই আসবা। অথবা এইভাবেও থাকতে পারে যে শব্দ বা অডিও, ঠিক আছে? ওইটা যদি থাকে তাহলে ওইটা দাগাই আসবা। অথবা যদি এরকম থাকে যে ভিডিও অ্যানিমেশন, ওইটা যদি থাকে তাহলে ওইটা দাগাই আসবা, ঠিক আছে? আবার যদি এইভাবে প্রশ্ন করে যে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার, তাহলে তুমি কি বলবা? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আশা করি সবাই বুঝতে পারছো। মোস্ট গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো। এরপরে তোমরা
20 নাম্বার এমসিকিউটা